আসসালামু আলাইকুম। এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি, যেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিসিএস এ যে কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় খুব বেশি আসতে দেখা যায়। তো মেজরিটি এবং মাইনরিটি এই দুইটা শব্দ থাকলে এরপরে আমরা ভার্ব কি সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো, এই বিষয়টাই আজকে ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো দেখো প্রথমে যেই বাক্যটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে এ মাইনরিটি অফ দ্য বয়েজ ড্যাশ উইলিং টু জয়েন উইথ আস। ওকে, তাহলে এখন অপশনে আছে ইজ, আর, হ্যাভ, ওয়াজ। একটু ভালো করে খেয়াল করো, ভাইয়া বলছি যে এই ভিডিওর মাধ্যমে যদি মেজরিটি এবং মাইনরিটি দ্বারা নির্দিষ্ট করে কিছু বুঝায়, মানে নির্দিষ্ট অংশকে বুঝায়, তখন হচ্ছে তুমি ভার্বটা বসাবা প্লুরাল। বোঝা গেছে? আর যদি মেজরিটি মাইনরিটি দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে প্রকাশ করা হয়, তখন তোমার ভার্বটা বসবে কি সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে? তো এখন দেখো এ মাইনরিটি অফ দ্য বয়েজ, তুমি কিভাবে বুঝবা এটা নির্দিষ্ট করে বুঝাইছে কিনা, তাই না? দেখো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর এখানে নাউন আছে বয়েজ। এই বয়েজের একটা মাইনরিটি পার্ট নির্দিষ্ট করে বুঝাইছে। কি করে বুঝাইছে? নির্দিষ্ট করে। বালকদের একটা ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে, নির্দিষ্ট করে বুঝাইছে ড্যাশ উইলিং টু জয়েন উইথ আস। তাহলে যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে, আমরা ভার্ব বসাবো কি প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কোনটা? এখানে এখানে হচ্ছে আর। ক্লিয়ার? এরপর দেখো দ্বিতীয় বাক্যটায় যখন এ স্মল মাইনরিটি, এখন এই স্মল মাইনরিটি বলতে কোন পোর্শনটাকে বোঝানো হয়েছে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নেই। ঠিক আছে, যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বটা বসাবো কি ভাইয়া অনির্দিষ্ট হলে আমরা ভার্বটা বসাবো কি সিঙ্গুলার ভার্ব। অনির্দিষ্ট হলে ভার্বটা বসবে কি সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এখন দেখো এ স্মল মাইনরিটি ড্যাশ দ্য প্রপোজাল। ওকে, সাপোর্টস হবে, সাপোর্ট হবে, হ্যাভ সাপোর্টেড হবে নাকি আর সাপোর্টেড হবে? তাহলে এখন দেখো যেটা এটা হচ্ছে কি তোমার অ্যাক্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা এখানে কোন ভার্বটা বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে, তাই না? যেহেতু অনির্দিষ্ট করে বুঝাইছে, তাহলে এইখানে আমার সিঙ্গুলার ভার্ব বসবে। এখন সিঙ্গুলার ভার্ব কোনটা? গত ভিডিওতে আমি বলেছিলাম যদি ভার্বের সাথে এসইএস থাকে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে যদি এসইএস না থাকে তখন সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। এখন দেখো এখানে এই অপশনটা যদি আমরা খেয়াল করি, সাপোর্টস, এটা হচ্ছে কি ভার্বের সাথে এসইএস আছে, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া সিঙ্গুলার ভার্ব। তাহলে আনসার হবে কি এ। বাকি অপশনগুলো যদি তুমি চেক করে দেখো সেগুলো পুরোটাই কারেক্টেড না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই নিজের সুবিধায় এবং বন্ধুদের সুবিধায় বা বন্ধুদের প্রয়োজনে শেয়ার করে রাখো নিজস্ব টাইমলাইনে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।